সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে বাংলাদেশের, তবে সুযোগ ছিল ভারতকে হারিয়েই আত্মবিশ্বাস নিয়ে সেখানে যাওয়ার। কিন্তু কি আর করার, সিন্ডিকেট যতদিন আছে ততদিন স্বপ্ন দেখেও কি সেসব বাস্তব করা সম্ভব? এই দেশের হয়ে খেলতে আসাই যেন পাপ। নয়তো কি আর রোনান সুলিভানের ভাই ডিক্লান সুলিভানকে বেঞ্চে বসে থাকা লাগে? যেখানে টুর্নামেন্টে বাংলাদেশের ৩ গোলের মাঝে ৩টি গোলেই অবদান রোনানের, সেখানে ডিক্লানকে সুযোগ দিলে কি কম সমর্থন পাওয়ার কথা ছিল? অথচ এই খেলোয়াড়ের সময় মিলছে না, তাতে ভারতকে সুযোগ পেয়েও হারাতে পারল না বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত, আর রানার্স আপ হিসেবে শেষ ৪-এ জায়গা পেয়েছে বাংলাদেশ। ম্যাচের আগে সমীকরণ ছিল পরিষ্কার, জিতলে সেমিফাইনালে প্রতিপক্ষ হতো ভুটান, আর রানার্স আপ হলে খেলতে হতো শক্তিশালী নেপালের বিপক্ষে। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের যুবারা। প্রথমার্ধেই দারুণ সুযোগ পান মিডফিল্ডার ফয়সাল, কিন্তু ভারতের গোলকিপারের দ্রুত রিফ্লেক্সে তার শট রুখে যায়। শেষ পর্যন্ত সমতায় শেষ হয় ম্যাচ, যেখানে শুরু থেকে একাদশে থাকার কথা ছিল ডিক্লান সুলিভান, ইব্রাহিম ও স্যামুয়েলের, সেখানে একাদশে সবাই কোচের পছন্দে। ম্যাচের শুরুতে ১৫ মিনিট বাংলাদেশ দাপট দেখালেও ১৭ মিনিটে এগিয়ে যায় ভারত। কর্নার থেকে ভেসে আসা বলে একেবারে ফাঁকা অবস্থায় থাকা বিশাল যাদব হেডে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের সমতায় ফেরে বাংলাদেশ। রোনান সুলিভানের কর্নার থেকে আসা বলে ডিফেন্ডার আব্দুল রিয়াদ ফাহিম দারুণ ফিনিশে গোল করেন। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য দুই দলই মরিয়া হয়ে খেললেও আর কোনো গোল হয়নি। ম্যাচ শেষ হয় ড্রতে। তাতে রানার্স আপ হয়ে সেমিতে বাংলাদেশ, যেখানে শক্তিশালী নেপালের সাথে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।